শরীফ ওসমান হাদী ভাইকে আল্লাহ মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে একটি খবর ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ঢাকা ৮ আসনের নেত্রী শরীফ ওসমান হাদীকে গুলি করার পর তার মৃত্যুর খবর এসেছে সিঙ্গাপুর থেকে। গত কয়েকদিন আগে রাজধানীর ঢাকা ব্যস্ত এলাকায় দিনের আলোতে ওসমান হাদীকে মাথায় গুলি করে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন এবং দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। গুলিটি তার মাথা লাগার কারণে চিকিৎসকরা শুরু থেকে তার অবস্থাকে ক্রিটিক্যাল বলে জানান। একাধিক অস্ত্রোপচার ও লাইফ সাপোর্টে রাখার খবরও আসে। আজ কিছুক্ষণ আগে বিভিন্ন সূত্র ও সামাজিক গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যা মুহূর্তে দেশ জুড়ে আলোড়ন ছড়ায় তোলে। এই খবর সত্য হলে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও ভয়াবহ ঘটনা হিসেবে দাঁড়াবে। ঘটনাটিকে নিয়ে দেশ জুড়ে উত্তেজনা ও শোক পরিবেশ তৈরি হচ্ছে। আজ বিভিন্ন টেলিভিশন ও জাতীয় পত্রিকার খবরে জানানো হয় চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদী মারা যায়। এই খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনীতি, সাধারণ মানুষ সবাই স্তব্ধ। এটি শুধু একজন নেত্রীর মৃত্যু নয়, এটি প্রশ্ন তুলে দেয় আমরা কতটা নিরাপদ। দিনের দুপুরে গুলি হলে কারা দায়ী? রাজনীতিতে রক্তপাত কবে থামবে? ওসমান হাদীর মৃত্যু দেশের জন্য একটি ভয়ঙ্কর সতর্ক সংকেত। এই ঘটনায় কারা জড়িত, এর বিচার কি হবে, সেটাই এখন জাতির প্রশ্ন। আপনার মতামত কমেন্টে জানান। এমন সত্য ও গুরুত্বপূর্ণ খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন।